আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক দিনক্ষণ লিড নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয় জামায়াতের ভারতীয় কানেকশন উন্মোচন। লিখেছেন নান্দনিকা আগরওয়াল। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। গত 7 সেপ্টেম্বর 2025 সালের সাপ্তাহিক দিনক্ষণ সংখ্যায় আমরা মোসাদ রয়ের খপ্পরে জামাত শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেছিলাম। ওই নিবন্ধ নিয়ে পাঠক, রাজনীতিবিদ ও সাংবাদিক মহলে তখন যথেষ্ট আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছিল। যদিও নিবন্ধের শুরুতে আমরা পরিষ্কার বলেছিলাম, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থার সম্পর্কিত কোনো সংবাদের সোর্স নিশ্চিত করা সম্ভব নয়, তবু হাস্যরস যেন থামছিলই না। গত 1 নভেম্বর দিনক্ষণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাইদ বিষয়টি উল্লেখ করেছিলেন। কিন্তু এইবার হাটে হাড়ি ভেঙেছে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। উন্মুক্ত করে দিয়েছে জামায়াতে ইসলামী ভারতীয় কানেকশন। 5 আগস্টে হাসিনা পালানোর পর জামায়াতে ইসলামী যখন তার সংখ্যালঘু শাখা খুলেছিল, তখন যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তাদের ঘোর লাগছিল। প্রশ্ন দেখা দিয়েছিল, জামায়াত কি সংখ্যালঘুদের মুসলিম করার কোনো গোপন মিশনে হাতে নিয়েছে কিনা। অবশেষে সংখ্যালঘু শাখার সভাপতি কৃষ্ণ নন্দীকে খুলনা 1 আসন থেকে জামায়াতের গঠনতন্ত্র ভেঙে মনোনয়ন দিয়েছে দলটি। 84 বছর বয়সী জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে প্রথমবারের মতো একজন অমুসলিম প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। দলের গঠনতন্ত্রে পরিষ্কার বলা আছে, ভোটে দাঁড়াতে অন্তত জামায়াতের রোকন সদস্য হতে হবে। জামায়াতের রোকন সদস্য হতে যে সকল ধর্মীয় আচারে উত্তীর্ণ হতে হয় তা কৃষ্ণ নন্দী কিভাবে পাশ করলো তা এক বিস্ময়। এখন গোল বেঁধেছে কৃষ্ণ নন্দী আল্লাহর আইন কায়েম করবেন নাকি ভগবানের আইন কায়েম করবেন। এবার আসা যাক কৃষ্ণ নন্দী প্রসঙ্গে। ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর বাড়ি চুকনগর, যা ডুমুরিয়া উপজেলার অন্তর্গত। রাজনীতিতে অপরিচিত এই ব্যক্তি নাকি 2007 সাল থেকে জামায়াতের সদস্য। অবশ্য আমরা প্রথম তার নাম শুনেছি 2025 সালেই। খুলনা 1 দাকব ও বাটিয়াঘাটা অঞ্চলটি হিন্দু সম্প্রদায় অধ্যুষিত। এই আসনটিতে আওয়ামী লীগ বরাবর বিজয়ী হয়েছিল। এই আসনটিতে জামায়াতের প্রকৃত প্রার্থী ছিলেন শেখ আবু ইউসুফ। 1 ডিসেম্বর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আবু ইউসুফের পরিবর্তে কৃষ্ণ নন্দীর নাম চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। এর বাহিরে কৃষ্ণ নন্দী সম্পর্কে আর তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে জুলকারনাইন সায়ের কৃষ্ণ নন্দী সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন ফেসবুকে। পাঠকের সুবিধার্থে জুলকারনাইন সাহেবের স্ট্যাটাসটি সম্পূর্ণ তুলে দেওয়া হলো। সায়ের লিখেছেন, 1 ডিসেম্বর 2025 খুলনায় 8 দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান খুলনা 1 আসনে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনীত হিসেবে ঘোষণা করেন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের অত্যন্ত ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াতের ইসলামীর মনোনয়ন পেলেন, সেটা নিয়েই অনেকেই বেশ দ্বিধান্বিত। প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সাথে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে। বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সাথে কৃষ্ণ নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যার প্রমাণ হিসাবে শিপন ও কৃষ্ণ নন্দীর কিছু ছবি হাতে এসেছে, যা জনগুরুত্ব বিবেচনায় প্রকাশ করা হলো। একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছে সূত্র।
এ বিষয়ে জানতে আমি সরাসরি আজ জনাব কৃষ্ণ নন্দীর সাথে কথা বলে তার বক্তব্য এবং সত্যতা জানতে চাই। কৃষ্ণ নন্দী জানান, শিপন কুমার বসুকে তিনি চেনেন না, তবে শিপন কুমার বসু উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার সম্পর্কে বানোয়াট গল্প রটাচ্ছে এবং এসব ছবি সবই এডিটেড। তিনি আরও দাবি করেন, শিপন কুমার চাঁদা দাবি করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। তবে প্রাথমিকভাবে সংযুক্ত এই 3টি ছবির ফরেনসিক অ্যানালাইসিস করে কোনো ধরনের এআই ব্যবহার বা টেম্পারিং খুঁজে পাওয়া যায়নি। শিপন কুমার বসুর সাথে তোলা 2টি ছবিতে উল্লেখ করার সময় 15/2/2023 কৃষ্ণ নন্দী ভারতে অবস্থান করছিলেন, যা তার ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, 2013 সাল থেকে অদ্যাবধি মোট 22 বার তিনি ভারত গমন করেছেন। এই স্ট্যাটাসের পরে আমাদের নতুন করে তেমন কিছু বলার নেই। 5 আগস্টের পর থেকে জামায়াত যে ভারতীয় রয়ের পক্ষে বাংলাদেশে খেলছে তার অসংখ্য পারসেপশন ব্যাখ্যা করা যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তৌহিদি জনতার নামে মব তৈরি, কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানো, মাজার ভাঙ্গা, সবই ওই একই খেলার অংশ। হাসিনা পালানোর পরই সাবেক মার্কিন কূটনীতিক পিটার হাস ফেসবুকে এক পোস্টে পরিষ্কার জানিয়েছেন, ভারত জামায়াতকে ক্ষমতায় চায়। এখন প্রশ্ন একটাই, কেন? উত্তরটিও সহজ। জামায়াত যত বেশি শক্তিশালী হবে, আওয়ামী লীগ তত দ্রুত ও শক্তি নিয়ে ফিরতে পারবে। আর ক্ষমতার জন্য আল্লাহ ও রসুলই যেখানে কিছু না, সেখানে দেশ ও জনগণের কথা ভাবছে কে? জামায়াত আসলে আবারও তাদের সেই ঐতিহাসিক ভুলের পথে পা দিয়েছে। ধন্যবাদ সকলকে।